2020-21, 21-22 এবং 22-23 এই 3 বছরের হাউস ফর অলের অধিকাংশ বাড়ি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই থমকে কাজ। বীরভূমের সিউড়িতে প্রায় 3000 উপভোক্তা রয়েছেন যাদের বাড়ির কাজ এখনো অসমাপ্ত। ওইভাবে আছে, ত্রিপল টাঙিয়ে আছে, বৃষ্টি পড়ছে, বিছানাপত্র ভিজে যাচ্ছে। কাকে বলি, যারা বাড়ি করছে কন্ট্রাক্টর বলে টাকা ঢুকেনি, টাকা ঢুকলেই করে দেবো। কষ্ট করে রয়েছি, জল পড়ছে তাও ওরকম করে থাকছি, জল পড়ছে, ছেলে নিয়ে কষ্ট করেছি, ভাড়া করেছিলাম, ভাড়া দিতে পারছি না, তাই জন্য তিরপল টাঙিয়ে রয়েছি। এখনো হয়নি ঘর, পয়সা নাই, কিছু নাই, পয়সা পাঠায় নাই। না হচ্ছে না, সেটা আমরা তো বলতে পারবো না। আমি কাউন্সিলরকে বলতেছি, কাউন্সিলর বলছে পয়সা ঢুকেনি, তা আমরা কোথা থেকে করব? কন্ট্রাক্টরও তাই বলছে, আমরা কোথা থেকে, তাহলে আপনারা পয়সা দেন, 1,20,000 করে দেন, আমি ঘর দুয়ার সব করে দেবো। পুরো কর্তৃপক্ষের দাবি, পাকা বাড়ি পাওয়ার আশায় অনেকে নিজের বাড়ি ভেঙে হাউস ফর অলের টাকা দিয়ে বাড়ির সামান্য কাজ শুরু করেছেন। ঠিক মতন ইউসি না যাওয়ার জন্য ঠিক মতন প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, শুধু তাই নয়, অ্যাজ পার যে ডিজাইন অ্যান্ড ডায়াগ্রাম আছে সেরকম না হওয়ার জন্য এখানে টাকা বন্ধ হয়ে আছে। এবং সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে যে মিউনিসিপ্যালিটি কটা আছে সবারই একই অবস্থা, কারণ এরা তো কাউকে ভোট করতে দেয়নি, নিজেরা জোর করে দখল করে নিয়েছে সমস্ত পৌরসভা। প্রশ্ন উঠছে, কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে সাধারণ মানুষকে কেন ফল ভোগ করতে হবে? সাধারণ মানুষের এই ভোগান্তির জন্য বিজেপিকে দায়ী করে সরব হয়েছে ঘাসফুল শিবির। রাজ্যে দুর্নীতি ইস্যুতে সরব বিজেপি। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।